বাসাবো ফ্লাইওভার পার হইয়া এখন কদমতলাতে ঢুকে যাব, কারণ বাসাবোর রাস্তাটা খুব খারাপ, ভাঙ্গাচোরা, একেবারে খুবই জটিল অবস্থা। আমার এই কালামানিক, নতুন কালামানিক লই আসলে ভাঙ্গাচোরা রাস্তাতে আমি যাইতে চাইতেছি না। সো এই জন্য অল্টারনেটিভ একটা রাস্তা আছে, এটাতে যাইতেছি। সেটা হলো যে বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন, বৌদ্ধ মন্দিরের সামনে দিয়া একটু পিছন দিয়া ঢুকতে হবে আমার, কিন্তু তারপরেও একটু ঘুরায় গেলেও অসুবিধা নাই। আমি ভাঙ্গাচোরা রাস্তাতে যাইতে রাজি না, এই জন্য এই বৌদ্ধ মন্দিরের রাস্তাটা দিয়ে চলে আসছি। আগে যখন বাসাবোতে ছিলাম তখন এদিক দিয়া নিয়মিত যাতায়াত করা হয়েছে। সো অলিগলিগুলো মোটামুটি চিনা রাখছিলাম, কারণ বাইক দিয়ে তো অল্টারনেটিভলি বের হইতে হয়, মেইন রোডে প্রচুর জ্যাম থাকে। সো বাইক দিয়ে অল্টারনেটিভ যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আমি বের করে রাখছিলাম। এখন জানি না কোন রাস্তায় আবার কোনো কাজ টাজ করাইতেছে কি না, সেটা বলতে পারতেছি না। যেমন এই রোডটা এখন এত জ্যাম থাকার কথা না, কিন্তু আছে। জ্যামের আর ফুটেজ দেখাইলাম না, কারণ জ্যামের ফুটেজ দেখায় আসলে লাভ কি। সো জ্যাম পার হইয়া এখন কিছুটা সামনে আসছি। আরে জ্যামের এখানে কমতি নাই, একখান থেকে মুক্তি পাইলে আরেকখানে পড়তে হয়, খুবই জঘন্য অবস্থা রে ভাই। এই সামনে ওয়াসার মোড় আছে, এই ওয়াসার মোড়টা পার হয়ে যেতে পারলে আমি আশা করি আর জ্যাম পাবো না। কিন্তু এই ওয়াসার মোড়টা, এখানে 4 রাস্তার একটা মোড়, এই কারণে যে যেমনে পারে সে সেমনে এসে গাড়ি ঘুরায় ফেলায়। এই যে এই মোড়টার কথা বলছিলাম, এদিক দিয়ে গাড়ি আসে, এদিক দিয়ে আমরা যেতেছি, ওদিক দিয়ে সব মিলায় একটা প্যারা হয়ে যায়। যাকে এটা পার হইলে মোটামুটি মনে হয় যে জ্যামটা কম পামু। ওয়াসার মোড় পার হইয়া যতটা ফাঁকা মনে করছিলাম আসলে ততটা ফাঁকা না। এই রাস্তাটা হচ্ছে কালীবাড়ি হইয়া গ্রিন মডেল টাউন পর্যন্ত গেছে। গ্রিন মডেল টাউন থেকে আবার ড্যামরার একটা কানেকশান আছে। এই পাশটাতে হচ্ছে যাত্রাবাড়ি, মুগদা, মান্ডা, এদিকের কমিউনিকেশনটা ভালো, কিন্তু কমিউনিকেশন ভালো লিখি প্রবলেম তো হচ্ছে যে রাস্তা ছোট, মানুষ বেশি, অনেক মানুষ থাকে এই বাসগুলোতে। আমি কাছাকাছি চলে আসছি, সামনে গিয়া বামে টার্ন করব। আমি কি না মিস করি নাই, সামনে আমি বামে টার্ন করব। ভাবছিলাম যে আবার অনেকদিন পরে আসছি তো, এলাকা কি মিস করে ফেললাম নাকি, গলির রাস্তা কি মিস করে ফেললাম নাকি, এখন যে না মিস করি নাই। কালো মানিক নিয়ে প্রথম রাইড বাসাবোতে ঢুকতেছি, অবশ্য অল্টারনেটিভ রাস্তা দিয়া। এই যে করে রাস্তার মধ্যে দাঁড়ায় থেকে যা মনটা চাই তাই করে। এখানে একটা মন্দির আছে, পুরাতন মন্দির, কালীবাড়ি মন্দির নামে পরিচিত। এই যে এটা হইলো এটার গেট, এটার ভিতরে একটা বড় পুকুরও আছে, যাওয়া হয় নাই যদিও, দূর থেকেই দেখা হয়েছে। একদিন জামু ভাবছিলাম, কিন্তু ততদিনে তো এই এলাকায় আমি ছেড়ে দিছি। ওই জায়গাটা ঢালাই করছে, ভালো করছে। মাদার টেক, এগুলো হইতেছে গলি এলাকা, দেখবেন খালি গলি গলি আর গলি, অভাব নাই। এই গলি সেই গলি, সেই গলি এই গলি, খালি গলি। আর মেন রাস্তা হচ্ছে একটা, এই বিল্ডিংটা তৈরি করে ফেলছে। আমরা যাওয়ার আগে দেখছিলাম যে কাজ করতেছিল, এখন অলরেডি করে ফেলছে না। এই মসজিদটাতে আমার নামাজ পড়া হয়েছে। তো এখানে ওভার মার্কেটের মতো করে দিছে, ভালো গলিপথ। পুরান ঢাকার গলির পরে আমার কাছে মনে হয় নাখালপাড়া গলি আর এই বাসাবো গলি, মাদার টেকের গলি, এগুলো হইতেছে একদম গলিপথ। ওই যেটা ভাঙ্গা ফেলছিল এটা করে দিছে না। এই গলি দিয়ে আবার সেই গলিতে যাব, সেই গলি দিয়ে আবার এই গলিতে যাব। 30 সেকেন্ড লাগবে হয়তো, যদি সমস্যা না হয়। সমস্যা হওয়ার কথা না। এদিকেও টেইলার্স খুলছে অনেক, দেখি না।
এইখানে আমার কাম, চলে এসেছি আমি এখানে। স্টপ রেকর্ডিং। আমার রিলেটিভের বাসায় দেখা করে যাই, আসছি যখন। ওর বাসা ওই পাশের গলিতেই, যেহেতু কষ্ট করে আসছি একটু দেখা করে যাওয়াটাই মনে হয় বেটার। এই বিল্ডিংগুলো ছিল না যখন আমরা আসছিলাম। এই 5-7 বছরে অনেক বিল্ডিং উঠে গেছে, বড় বড় ওই যে হাই রাইজ বিল্ডিং উঠে গেছে। আমরা হচ্ছে এই বিল্ডিংটায় থাকতাম, বেশ অনেকদিন থাকা হয়েছে, এখন তো চলে গেছি। ঢুকে গেলাম বাসায়। ও, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, আরে ভয়ঙ্কর অবস্থা। এই গাড়িটা তাহলে অ্যাক্সিডেন্ট করছিল না? ওরে, একদম ভুসকা হয়ে গেছে দেখি। গ্লাস গুলো ফাইটা গেছে। যাই হোক, আমি যে কাজে আসছি সেই কাজ কইরা তারপর ব্যাক করি।